আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে 2টি ডিম দিয়ে মাত্র চুলায় তৈরি করে দেখাবো ফ্রুট কেক। দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। খুব সহজ করে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করছি। প্রথমে আমি একটি বাটিতে রুম টেম্পারেচারে রাখা 2টি ডিম নিয়েছি। এখন আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে এই ডিমগুলোকে 2 মিনিটের মতো বিট করে নিব। 2 মিনিট ডিমগুলোকে বিট করার পরে এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ, আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে রেগুলার রান্নার তেল। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এই কয়েকটি উপকরণ দেওয়ার পরে আমি ডিমের সাথে আবারও ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। এখন আমি বিট করে নেব 5 মিনিটের মতো। আগে করেছি 2 মিনিট, টোটাল আমি এখানে 7 মিনিট বিট করে নিয়েছি। পাঁচ মিনিট বিট করার পরে এখন আমি যে শুকনো উপকরণগুলো আছে সবগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপের চেয়েও একটু কম দিয়ে দিচ্ছি ময়দা। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক। আর পাউডার মিল্ক কেকের মধ্যে দিলে কেকের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আর অবশ্যই বেকিং পাউডার দেওয়ার চেষ্টা করবেন, বেকিং সোডা না, তাহলে কিন্তু কেকের টেস্টটা একদম বাজে হয়ে যাবে। এই পর্যায়ে আমি সব কিছু খুব ভালো করে চেলে নিচ্ছি। আর শুকনো উপকরণগুলো যদি এভাবে চেলে নেওয়া হয়, কেকের ব্যাটারটা একদম স্মুথ হবে আর কোনো কিছু দলা পাতিয়ে থাকবে না। এবার আমি আলতোভাবে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিক্স করে নিচ্ছি। এখানে সব কিছু খুব ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। আমার কাছে মনে হচ্ছে এখানে ব্যাটারটা একটু ঘন রয়ে গিয়েছে। একটু পাতলা করার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লিকুইড মিল্ক। এটা আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছি। লিকুইড মিল্ক দেওয়ার পরে আমি আবারও ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিচ্ছি। কেকের ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই কেকের ব্যাটারটা সেট করে নেব একটি কেকের মোল্ডের মধ্যে। আগে থেকেই আমি একটি পেপার বিছিয়ে রেখেছি, তার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি যে রেডি করে রেখেছি কেকের ব্যাটার, সবটুকু আমি দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ট্যাপ করে নিচ্ছি, আর এতে করে হবে কি যে ছোট ছোট যে বাবলসগুলো আছে সেটা চলে যাবে। আজকে যেহেতু আমি ফ্রুট কেক তৈরি করছি, আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। এখানে আমি কাঠবাদাম নিয়েছি, চেরি ফল নিয়েছি, আর নিয়েছি কিশমিশ। এখন উপর দিয়ে সব কিছু একদম ছড়িয়ে দিচ্ছি। দেখতেও ভালো লাগবে আর কেকটা তৈরি করার পরে খেতেও খুব বেশি ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এই কেকটা তৈরি করতে পারেন। আর মোল্ডের মধ্যে কেকটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন আমি চুলার মধ্যে বেক করে নিব। চুলাতে 10 মিনিট আগে আমি একটি হাঁড়ি ফ্রি হিট করে নিয়েছি। এখন আমি কেকের যে মোল্ড আছে সেটা বসিয়ে দিলাম, আর উপর থেকে আমি সেই ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তবে কেকের সুন্দর একটি কালার আসার জন্য আপনাকে অবশ্যই উপরে সিলভারের একটি ঢাকনা দিতে হবে। আজকে আমার ফ্রুট কেকটা হতে সময় লেগেছে 50 মিনিট। একটি কাঠি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, কাঠিটা একদম শুকনো বের হয়েছে। তো আমার কেকটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই কেকটাকে আনমোল্ড করে নিব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছে। এবার কেকটা আনমোল্ড করার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে। আসলে চুলার মধ্যে যে এত সুন্দর কেক তৈরি করা যায়, মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজার। কারণ দোকানের চেয়েও কোনো অংশে কিন্তু এই কেকটি কম না। পরিমাণ মতো উপকরণ দিয়ে কিন্তু এই চুলাতেও অনেক সুন্দর একটি ফ্রুট কেক তৈরি করা যায়। এখন কেটে এই কেকটা আপনাদের সাথে একটু শেয়ার করব ভিতরটা কেমন হয়েছে। আর ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখেছেন, যদি রেসিপিটি আপনার কাছে ভালো লেগে থাকে, প্রতিদিনের মতো রিকোয়েস্ট করছি একটি লাইক দিয়ে দিবেন।
আজকে আমার এই ফ্রুট কেকের রেসিপিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোর জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।